প্রতারক বা বিশ্বাসঘাতক কারা হয় জানেন? এরা কোনো দূরের মানুষ হয় না, এরা হয় খুব কাছের মানুষ। এরা প্রথম আলাপে আপনাকে এমনভাবে অভিভূত করবে, আপনি ভাববেন এদের মতো ভালো মানুষ হতেই পারে না। আস্তে 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 তারা আপনার মনে জায়গা নিতে আরম্ভ করবে, আপনিও তার প্রতি আসক্ত হতে আরম্ভ করবেন। তারা নিজেকে এমনভাবে আপনার সামনে তুলে ধরবে যে আপনি ছাড়া তার জীবন যেন অসম্পূর্ণ। আপনিও তার প্রতি এমনভাবে ভালোবাসায় জড়িয়ে যাবেন যে আপনিও ভাবতে থাকবেন সে ছাড়া হয়তো আপনার জীবনে কিছুই নেই। এরপর শুরু হবে আসল খেলা। সে আপনাকে নিয়ে খেলতে আরম্ভ করবে। এমন একটা সময় আসবে যখন সে আপনাকে লেলি কুকুরের সঙ্গে তুলনা করবে, বলবে যে আপনি তার পিছনে লেলি কুত্তার মতো কেন ঘুরে বেড়াচ্ছেন। আপনি ভাববেন কুকুর তো প্রভু ভক্ত, আমিও নয় তোমার ভক্ত, এইভাবে আপনিও ঘুরতে থাকবেন। আপনাকে প্রত্যাঘাত করতে করতে সে ফালা ফালা করে দেবে, আপনার কষ্টের কোনো শেষ থাকবে না, আর বলার কোনো উপায় থাকবে না। আপনি সব কিছু মেনে নিতে চাইবেন, তাকে আবার নিজের জীবনে পুনরায় পেতে চাইবেন, কারণ আপনি তো তার প্রতি আসক্ত হয়ে পড়েছেন। তবে আস্তে আস্তে আপনি জানতে পারবেন যে আপনি এই খেলায় একা নন, তার এই খেলার সঙ্গী অনেকে আছে। আপনি তো ছিলেন নিমিত্ত মাত্র। আপনার মতো অনেক মেয়ে বা ছেলেদের ক্ষেত্রে মেয়ে বা মেয়েদের ক্ষেত্রে ছেলে অনেকেই আছে। আপনি তাদের কাছেও তেমনই একজন ছিলেন। আপনার প্রতি তার কোনোই ভালোবাসা বা কোনো দায়িত্ব কোনো কিছুই কোনোদিন ছিল না। আপনি মিথ্যা আশার পিছনে এতদিন ছুটেছিলেন। তখন আস্তে আস্তে আপনার নিজেকে শূন্য মনে হবে, আপনি নিজেকে শেষ করে দিতে চাইবেন। আপনি ভাববেন আমার জীবন থেকে কতটা সময় চলে গেছে, আমি এখন কি করব, কোথায় যাব। যেই সম্বন্ধগুলো আপনার বাড়িতে আসতো, বারবার আপনি মানা করায় সেই সম্বন্ধগুলো আপনার কাছে আর আসবে না। আপনি কি করবেন, কোথায় যাবেন, এরপর আপনার কি করা উচিত, আপনি কিছুই ভেবে উঠতে পারবেন না। সব দিক থেকে নিঃস্ব হওয়ার পর যখন আপনি উঠে দাঁড়াতে চাইবেন, তখন আবার আপনার মনে হবে যদি তাকে ফিরে পেতাম। এই ফিরে পাওয়াটা বা ফিরে পাওয়ার পর কি হবে সেটা আমরা জানতেও চাই না। আর ফিরে পাবো কি না এই আশাটা আমাদের কখনো ছাড়তেই চায় না। সকালবেলা যখন আমরা চা খাই না, তখন দেখবেন চায়ের যে কাপটা তার মধ্যে বিস্কুটকে যখন আমরা ডুবিয়ে দিই সেটাও কিন্তু ভেঙে যায়। ঠিক সেইরূপ কারো প্রতি এতটাও ডুবে যাওয়া উচিত না যে সে আমাকে ভেঙে ফেলতে পারে। তাই সময় থাকতে সাবধান হন।